আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। আশি আশি করে শীত প্রায় এসেই পড়ল। আর এই শীতের সময় হাঁসের মাংস খেতে সবথেকে বেশি মজাদার, কারণ শীতের সময় হাঁসের গায়ে তেল তেলে ভাবটা বেশি থাকে। আর সেটা যদি হয় নারকেলের দুধে রান্না, তাহলে তো কথাই নাই, আমার তো খুবই ফেভারেট। আর যাদের হাঁসের মাংস থেকে গন্ধ লাগে, ইনশাল্লাহ আমার এই রেসিপি ফলো করে রান্না করলে কোনো গন্ধ আসবে না, খুব আয়েশ করে খেতে পারবেন। আমার বিশ্বাস আপনাদের কাছে খুবই ভালো লাগবে। নারিকেলের দুধে হাঁস রান্না করার জন্য আমি একটি হাঁস পরিষ্কার করে চামড়া সহ মিডিয়াম কাট করে নিয়েছি। পিসগুলো অতিরিক্ত বড় না করাই ভালো। এভাবে মিডিয়াম করে কেটে নিলে মশলাগুলো মাংসের ভিতরে ভালোভাবে প্রবেশ করবে। এখানে দিয়ে দিচ্ছি আমি 1 টেবিল চামচ হলুদের গুঁড়া, 1 টেবিল চামচের একটু বেশি মরিচের গুঁড়া, 1 টেবিল চামচ ধনিয়ার গুঁড়া, 1 টেবিল চামচ জিরার গুঁড়া, 1.5 টেবিল চামচ আদা বাটা, 1 টেবিল চামচ রসুন বাটা, 2 টেবিল চামচ সরিষার তেল, 1 টেবিল চামচ লবণ। এবারে মশলাগুলো ভালোভাবে মাংসের সাথে মেরিনেট করে নেব। এইভাবে কাঁচা মশলাগুলো ভালোভাবে হাতের সাহায্যে মেখে নিতে পারলে যে কোনো মাংসের স্বাদ কিন্তু সুস্বাদু হয়। আমি মাংসের কালারটা আরও একটু সুন্দর করার জন্য 1 চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়া দিয়ে দিলাম। আপনারা চাইলে এটাকে স্কিপ করতে পারেন। এবারে রান্নার জন্য চুলায় একটি হাঁড়ি বসিয়ে দিয়ে দিলাম 1/3 কাপ সরিষার তেল, 1 কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজ ভেজে কিছুটা নরম হয়ে হালকা গোল্ডেন কালার হয়ে আসলে এর মধ্যে দিয়ে দিচ্ছি 3টা তেজপাতা টুকরা করে, 6টা লবঙ্গ, হাফ চা চামচ কালো গোলমরিচ, 4 টুকরা দারচিনি, 7টা এলাচ। গোটা মশলাগুলো পেঁয়াজের সাথে ভালোভাবে একটু ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দেব 1.5 চা চামচের মতো রসুন বাটা, 1 চা চামচ আদা বাটা। এই সময় এই আদা রসুন বাটা ব্যবহার করলে সুন্দর একটা অ্যারোমা আপনারা লক্ষ্য করবেন। যখন পাত্রের সাথে একটু লেগে লেগে আসবে, ম্যারিনেট করা মাংস দিয়ে দিলাম। এবারে মাংসটা ভালোভাবে কষিয়ে নিয়ে মশলার সাথে মিশিয়ে দিতে হবে। দর্শক, রান্নার ভিতরে অনেক টিপস থাকবে, কখন কোন মশলা দিতে হবে, কখন নারিকেলের দুধ দিলে রান্না বেশি মজা হবে, এগুলো আপনারা পুরোপুরি ভিডিও না দেখলে স্কিপ করে ফেলবেন। তাই না টেনে ভিডিওটা দেখুন। এবারে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। এ অবস্থায় চুলার জাল মিডিয়াম লো করে দিলাম। এখন বারবার মাংসটাকে কষিয়ে নিতে হবে যাতে নিচে লেগে না যায়। এবারে 1 চা চামচ শাহি গরম মশলার গুঁড়া দিয়ে দিলাম। এই মশলাটা আমার চ্যানেলে রয়েছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। আমি মাংস থেকে যতটুকু পানি বের হয়েছে তা দিয়ে সুন্দরভাবে কষিয়ে নিচ্ছি। এক্সট্রা কোনো পানি ব্যবহার করিনি। মাংস কষানো হয়ে গেছে, আমি গরম পানি দিয়ে দিচ্ছি 2 কাপ। আরও দিচ্ছি 1 কাপ নারকেলের দুধ। হাতার সাহায্যে ভালোভাবে নেড়ে দিয়ে ঢাকনা দিয়ে দেব। এখন মিডিয়াম লো আঁচে 15 মিনিট রান্না করব। মাঝে মধ্যে ঢাকনা খুলে নেড়ে দিতে হবে। রান্না যখন শেষের দিকে ঝোল গায়ে গায়ে চলে আসবে, তখনই এর মধ্যে আরও 1 কাপ নারকেলের দুধ দিয়ে দেব। এই অবস্থায় 2 মিনিটের মতো রান্না করব ঢাকনা দিয়ে। এরপরে ঢাকনা খুলে হাফ টেবিল চামচ ভাজা জিরার গুঁড়া দিয়ে মাংসের সাথে মিশিয়ে দেব। চুলা বন্ধ করে ঢেকে রাখব 5 মিনিট। 5 মিনিট পরে আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি কতটা পারফেক্ট হয়েছে আমার নারিকেলের দুধে হাঁস রান্না। দেখুন, একটা লোভনীয় কালার চলে এসেছে। ভিউয়ার্স, আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে। আর আপনাদের ভালো লাগলে আমার সার্থকতা। তবে সত্যি কথা বলতে, এভাবে যদি আপনারা ফলো করে রান্না করেন, কি যে লোভনীয় স্বাদের হাঁসের মাংস রান্না হবে, আমি আপনাদের বলে বোঝাতে পারবো না। ভালো খান, ভালো থাকুন। আশা করি আমার সাথে থেকে আমাকে পরামর্শ ও উৎসাহ দিবেন। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।